প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি প্রীতিচন্দ্র ঘোষ পায়েল আবারও তোমাদের সাথে হাজির হয়ে গেছি পদার্থবিজ্ঞান নবম শ্রেণীর জন্য। আজকে আমি আলোচনা করবো হচ্ছে গতি চ্যাপ্টার নিয়ে। আমি আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে হচ্ছে আমরা গতি কি কি আছে না মানে একটা প্রশ্ন দেখিয়ে এখানে সলভ করেছিলাম। তো এবার চেষ্টা করবো যে একটু বিস্তারিত ভাবে এখানে বোঝানোর জন্য, যেন তুমি সহজে বুঝতে পারো। তো আজকে আমরা হচ্ছে গতির স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে একটু শুরু করি। আচ্ছা, তো ভিডিওটা একটু লম্বা হবে, বাট আমি আশা করি যদি তোমরা যদি ভিডিও বলো যে ভাইয়া ভিডিও কোয়ালিটি আরেকটু ভালো করেন, আমি চেষ্টা করবো ভালো করার, বা যদি একটু মন দিয়ে শোনো আমি কি বলতেছি, তাহলে আমি শিওর মোটামুটি যতটুকু দরকার ক্লাস 9-10 এর জন্য, স্কুল পরীক্ষার জন্য ততটুকু পারবা। আমি যতটুকু পড়বো ততটুকু পড়লেই পারবা, এর বেশি কিছু তোমার তো লাগবে না। আর যদি লাগে আমি বলে দিব কি লাগবে না লাগবে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, আমি শুরু করছি গতি। আরেকটা কথা বলে রাখি তোমাদের, যদি তোমাদের কাছে হচ্ছে আম, কি জানি বলে এটাকে, হ্যাঁ, যদি পুরাতন বই থাকে তোমাদের কাছে, মনে করো যে যে 10 সালের বই পদার্থবিজ্ঞানের, তাহলে একটু সংগ্রহ করে নিও, কারণ ওইখানে অনেক অনেক ইনফরমেশন দেওয়া আছে যেটা নতুন বইয়ে নাই। অবশ্য নতুন বই আমরাও পড়ে আসছি, এই জন্য বলতেছি এই বইটা তো অনেক বছর হয়ে গেছে, নতুন বইটা আসছে যে, তারপর এখানে অনেক ইনফরমেশন নাই যেটা আগের বইয়ে ছিল। একটু কালেক্ট করে নিবা কোনোভাবে, গুগলে পাওয়া যায়, পিডিএফ ডাউনলোড করে নিতে পারো, মানে বইও পাওয়া যায় বিভিন্ন লাইব্রেরিতে, একটু খোঁজ করলে পাবা। ওকে, ধন্যবাদ। শুরু করি, অনেক লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। তো প্রথমে আলোচনা করবো হচ্ছে স্কেলার রাশি নিয়ে। কি রাশি? আহ স্কেলার রাশি। ওকে, আমরা লিখি এখানে স্কেলার রাশি। হাতের লেখার অবস্থা খুব খারাপ, তার জন্য আগে দুঃখিত। হাতের লেখা জাজ করবা না। এটা আবার কি হলো? ওকে। তো আমরা স্কেলার রাশি নিয়ে কি জানি একটু বলো তো তোমরা, যে আমি স্কেলার রাশি নিয়ে জানি কি জানো। স্কেলার রাশি হচ্ছে এক ধরনের রাশি যার মান আছে কিন্তু দিক নেই। ঠিক আছে, এখন মান আছে দিক নেই জিনিসটা কিরকম? যেমন আমরা যদি বলি যে কোনো একটা বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, মনে করো কোনো একটা বস্তু দৈর্ঘ্য বললাম 10 মিটার, এই 10 মিটার বস্তু দৈর্ঘ্য অনেকে বলছে কোনোভাবে যে, এখন দৈর্ঘ্য দেখো এভাবে হতে পারে, এভাবে হতে পারে, এভাবে হতে পারে, আবার এভাবে হতে পারে। আমরা কি কোনোভাবে বলে দিছি যে এটা দিক হচ্ছে এদিকে? আমরা যদি দিক চিন্তা করি, এদিকে পূর্ব দিক, এদিকে হচ্ছে পশ্চিম দিক, এদিকে উত্তর দিক, এদিকে দক্ষিণ দিক, তাই না? তো আমরা কি বলছি যে এখানে দৈর্ঘ্য এইদিকে পূর্ব দিকে 10 মিটার, এরকম কিছু বলছি? বলি নাই, জাস্ট বলছি যে একটা দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। তার মানে এখানে কি মান, দৈর্ঘ্য কি একটা মান না? হ্যাঁ, দৈর্ঘ্য একটা জাস্ট মান দিয়ে রাখছি, কোনো দিক নাই। সো এটা হচ্ছে স্কেলার রাশি। ওকে, এতটুকু জানলে এনাফ, আর বেশি লাগবে না। আর সংজ্ঞা টংজ্ঞা যদি বলো যে ভাইয়া সংজ্ঞা কিভাবে লিখবো না লিখবো, সেটা আমি বলবো যে তোমরা হচ্ছে ইয়ে করতে পারো, এই কি জানি বলে এটাকে, মেন বইটা ফলো করতে পারো, কারণ কারণ সংজ্ঞা এগুলা জাস্ট দেখো, মানে হ্যাঁ বুঝতে পারছো তোমাদের বয়সে তোমরা বলো ভাইয়া সংজ্ঞা লিখে দেন, সংজ্ঞা লিখে দেন। তো এটা আসলে নিজেরা কালেক্ট করলে বেস্ট হবে, যে তুমি সংজ্ঞার জায়গাতে আমি তোমার বুঝে দিলেই হয়েছে, তুমি সংজ্ঞাটা পড়বা, বুঝে ফেলবা। আর যা যদি লাগে হ্যাঁ বলতে পারে স্কেলার রাশি আগে বলে, স্কেলার রাশি হচ্ছে আহ যে রাশির মান আছে দিক নেই তাকে স্কেলার রাশি, বা কিছু কিছু উদাহরণ দিতে পারো, যেমন আহ দৈর্ঘ্য, ভর, সময়, এগুলা কিন্তু স্কেলার রাশি, এগুলো কিন্তু কোনো দিক নেই। ঠিক আছে, ওকে, এখন আসে ভেক্টর রাশি নিয়ে। নেক্সট কনসেপ্ট কি? ভেক্টর রাশি। ওকে, তো ভেক্টর রাশি জিনিসটা কাকে বলে জানো? এখন উল্টাটা হবে, কি উল্টা হবে, যে ভেক্টর রাশির ক্ষেত্রে কি হয়, যেটা হচ্ছে
আম মান আছে, দিকও আছে। যেমন আমরা যদি এখানে বলি যে তুমি দেখবা আ তুমি যখন ওজন মাপাও, যখন তোমার ওয়েটটা মাপাও, দাঁড়াইছো না কখনো? মনে করো এটা একটা হচ্ছে তোমার আ মেশিন। তুমি এই যে তুমি দাঁড়ায় আছো। আমি আঁকতে পারি না। যদি আঁকতে পারতাম তাহলে আজকে ৪ নিয়ে পড়তাম। দেখো আমার পা দেখো কি লম্বা হয়ে গেছে। হাত দেখো কি বড়, বড়। যাই হোক এটা হাসির ছবি হয়ে গেছে, কমেডি। তো এখানে হচ্ছে এই যে মানুষটা এখানে আছে, সে মেশিনটার উপর দাঁড়ায় আছে না? দাঁড়ায় আছে। ওকে। সে দাঁড়ায় আছে এখন সে কি করবে? যে তার ওজনের একটা মাপ দেখাবে। একটা কি মান দেখাবে? মনে করো কথার কথা আমার ওজন যদি বলি, আমার ওজন হচ্ছে 64 কেজি। লাস্ট ৪ বছর ধরে আমার ওজন সেমই। কোনো আর তফাৎ নাই। জানি না কেন কি হইতেছে বুঝতেছি না। 64 কেজি। তো 64 কেজি হলে এখানে কি বলা যায় যে এই মানুষটার ওজন 64 কেজি। এখন এই যে 64 কেজি ওজন, তোমরা ওজন পড়ো নাই? ওজন সমান কি লেখা যায়? যে ভরের ইনটু 9.8। এই 9.8 কি? অভিকর্ষজ ত্বরণ। মানে জি, এই জি কাজ করে কোন দিকে? নিচের দিকে। তো একটা দিক আছে তো, একটা দিক উল্লেখ করা আছে তো এখানে। তার মানে ওজনটা কোন দিকে কাজ করে বলো তো? নিচের দিকে না? নিচের দিকে কাজ করে না? হ্যাঁ, তার মানে ওজন নিচের দিকে কাজ করে। একটা দিক। তার মানে কি ওজনটা ভেক্টর রাশি। ঠিক আছে? এখন যদি যদি এরকম যদি হয় যে আরো কিছু উদাহরণ দেওয়া যায়, মনে করো আচ্ছা এগুলো পরে বলবো। বেগ ত্বরণ এখন লাভ নাই, আর একটু পরে বলতেছি আমি। তারপর হচ্ছে বল। তুমি একটা বস্তুকে হচ্ছে বল শব্দটা খুব কমন, তোমরা পড়ছো হয়তো বা। ফোর্স এটা বলে, যেটা একক হচ্ছে নিউটন। তো নিউটন আগে কি বলছে যে যদি আমরা কোনো বস্তুর উপর যদি একটা ফোর্স প্রয়োগ করি তাহলে কি হয় দেখা যায়। তো বস্তুটা মনে করি এই বস্তু দাঁড়ায় আছে এখানে, আমি যদি এখানে ফোর্স প্রয়োগ করি তাহলে বস্তুটা কোন দিকে যায়? হয় এদিকে, না হয় এদিকে। একটা দিকে সে তো সরে যায়। তো এটা কি এক ধরনের ফোর্স। ওকে, আরো বিস্তারিত বলবো, এখন না। যদি তোমরা ভিডিও বুঝতে সমস্যা হয় আরেকটু ভিডিও পজ করে দেখে ফেলতে পারো যে ভিডিওটা কিভাবে কি করতেছি। ওকে, কালারটা চেঞ্জ করি, হ্যাঁ। ওকে, এখন দেখা যাচ্ছে যে সরণ তো গেল, এগুলা গেল, স্কেলার ভেক্টর গেল। এখন হচ্ছে আমরা কি নিয়ে বলা যায় সেটা হচ্ছে তোমার দূরত্ব পড়াবো এখন। আচ্ছা, স্কেলার রাশি কিছু সংকেত আছে, তোমরা একটু নোট করে ফেললে এগুলো ভালো হয়। মানে এগুলো অনেক ইম্পর্টেন্ট। নোট করে বলতে এগুলো বইও পাবা, তাও লিখে ফেলো। মনে করে ভেক্টর, এদিকে হচ্ছে স্কেলার। তোমরা লিখতে পারো হচ্ছে দূরত্ব সংকেত হচ্ছে ডি। দ্রুতি, যদি তোমাদের না লাগে এটা তো তোমরা এটা স্কিপ করতে পারো, মানে টেনে নিতে পারো ভিডিওটা, কোনো সমস্যা নেই। ডি হচ্ছে বি। আর সরি সরি আমার একটা ভুল হয়ে গেছে। এটা হচ্ছে জাস্ট নামটা চেঞ্জ হবে এখানে, এটা হবে হচ্ছে স্কেলার, আর এটা হবে হচ্ছে ভেক্টর। ওকে, স্কেলার ভেক্টর। তো সময় কি দিয়ে প্রকাশ করে? সময় হচ্ছে টি। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে শক্তি। শক্তি কি দিয়ে প্রকাশ করে? শক্তি হচ্ছে ই দিয়ে প্রকাশ করা যায়। ঠিক আছে, ওকে। আর ভেক্টর রাশির মধ্যে কি কি আছে? সরণ, এই সামনে পাওয়া তুমি টপিকটা। সরণ হচ্ছে এস দিয়ে প্রকাশ করে, বেগ হচ্ছে ভি দিয়ে প্রকাশ করে, আর বল হচ্ছে এফ দিয়ে প্রকাশ করে। মানে সংকেত আর কি, এগুলা প্রকাশ না, মানে একক না, সংকেত। আর ত্বরণ হচ্ছে স্মল লেটার এ দিয়ে প্রকাশ করে।
ঠিক আছে? তো এতটুকু তোমরা লিখে ফেললে ভালো হয়। উদাহরণ লিখতে পারো। উদাহরণ যদি লিখি, উদাহরণ সামনে বুঝবা, এখন লেখার দরকার নাই। জাস্ট এগুলো একটু মাথায় রাখার জন্য দিছি। এগুলো একটু মাথায় রাখবা। ঠিক আছে? ওকে। দেন আমরা যদি পরের রাশিতে দেখি কি আছে পরে। আচ্ছা, এখন আসলে ভেক্টর রাশির নির্দেশনা নিয়ে আলোচনা করি। মানে একটা ভেক্টর রাশি তুমি কিভাবে প্রকাশ করে? মনে করো একটা ভেক্টর রাশি তোমাকে দিল। স্যার তোমাকে প্রশ্ন করলো যে এটা এটা দ্বারা কি বোঝায়? এই চিহ্নটা দ্বারা। আচ্ছা একটু ক্লিয়ার করে দেখাই, বুঝছেন হয়তোবা। এই যে এই চিহ্ন দিয়ে কি বোঝায়? বলো তো, বলো। এটা দিয়ে বোঝায় হচ্ছে যে এটা হচ্ছে, মনে করো আমরা যদি একটা রাশি নিয়ে চিন্তা করি, আমরা বলছিলাম ভেক্টর রাশি হচ্ছে যার মান আছে দিক আছে। আমরা একটা রাশি এখানে আঁকি। মনে করো এই যে ভিডিওটা, সরি। তো এখানে হচ্ছে এদিক হচ্ছে পূর্ব দিক, এদিকে পশ্চিম দিক, এদিকে উত্তর দিক, এদিকে দক্ষিণ দিক। তো যদি আমরা যদি আমরা হচ্ছে এখানে একটা রাশি যদি চিন্তা করি এদিকে, মনে করো এটা গেছে হচ্ছে এদিকে। তো দেখো, সে একটা, আমরা প্রশ্ন কি করতে পারি যে একটা বস্তু, এটা আমরা একটু লিখি, হ্যাঁ একটু সুন্দর করে লিখি। ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, ঠিক আছে না? যাই হোক, ঠিক আছে। তো একটা বস্তু পূর্ব দিকে যাচ্ছে। মনে করো প্রশ্ন বলছে কি যে কোনো বস্তু পূর্ব দিকে আহ 10 মিটার/সেকেন্ড বেগে, আর কি জানি বলা যায়, আর মনে করো একটা কোণ দিছে হচ্ছে 30 ডিগ্রি কোণে, 30 ডিগ্রি কোণে যাচ্ছে। ঠিক আছে, প্রশ্ন হচ্ছে এটা। তো বস্তুটা হচ্ছে এদিক বরাবর যে সে, মানে প্রশ্নটা কি বলছে আসলে? প্রশ্নটা বলছে যে যদি, মানে কোনো একটা বস্তু, আমরা একটু ধাপে ধাপে চিন্তা করি। প্রথমে বলছে পূর্ব দিকে। ঠিক আছে, পূর্ব দিকে 30 ডিগ্রি কোণে। তো পূর্ব দিক কোনটা? অবশ্যই এটা। তো এখানে 30 ডিগ্রি কোণ মানে এটা 30 ডিগ্রি কোণ। আর অবশ্য 10 মিটার/সেকেন্ড বেগে সে যাচ্ছে, মানে সে এদিক বরাবর এই কোণের সাথে দশ মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। বুঝতে পারছো? যাই হোক, লেখার অবস্থা জঘন্য হইতেছে, তার জন্য দুঃখিত। আসলে দাঁড়াও একটু দেখি কেমনে ক্লিয়ার করা যায়। ওকে, এখন ঠিক আছে, 10 মিটার/সেকেন্ড বেগে সে যাচ্ছে। তো ঠিক আছে, এই যে ভেক্টর রাশিটা সে যে গেল এদিকে, সে গেল না? হ্যাঁ। তো এটা হচ্ছে একটা ভেক্টর রাশি বলা যায়। এই পুরোটা একটা ভেক্টর বলা যায়, যে এটা একটা ভেক্টরের মান দেওয়া আছে, দিক দেওয়া আছে। আমরা জাস্ট এটা গ্রাফে প্রকাশ করে দেখাইছি। ঠিক আছে? তো এটা হচ্ছে এক ধরনের ভেক্টর রাশি। তো ভেক্টর রাশিটা যদি প্রকাশ করতে চাই, যে যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে এ, এই যে সে যদি ভেক্টর এদিকে যাচ্ছে এ, কিন্তু এই 10 মিটার/সেকেন্ড এটা একটা মান দেওয়া আছে না? এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এটা প্রকাশ করতে পারা যায় এভাবে, যে এভাবে দিয়ে এভাবে। এই আইকনটা হচ্ছে মডুলার সাইন। যেটা লম্বা দাগ দিলাম যে এইভাবে, যে মডুলার সাইন। আর এইটা হচ্ছে ভেক্টরের সাইন, মানে এটা ভেক্টর। এই মডুলাস দিয়ে বোঝায় হচ্ছে এই ভেক্টরের মান। যেমন মনে করো এটা হচ্ছে বি ভেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে বি ভেক্টর। আর আর যদি মান বের করতে চান আমি দিতে পারি। এই যে মান বের করলাম, লেখা যায়। এগুলা যখন তুমি কম্পিউটার টাইপ করবা তখন হচ্ছে তোমার বড় হাতের এ দিয়া, মানে
বোল্ড বোল্ড আছে না, বোল্ডের মতো যে এ আছে না, বোল্ড এ দিয়ে প্রকাশ করতে হয় কম্পিউটারে, এটা ইজিলি হয়, কিন্তু লেখার সময় এটা অবশ্যই এভাবে লিখবা। ঠিক আছে? আচ্ছা, তো ঠিক আছে, এটা বাদ দিলাম, এখন আর দরকার নেই। ওকে, তো এরপরে হচ্ছে ভেক্টর রাশি যোগ বিয়োগ, পরের টার্ম। আচ্ছা, তো ভেক্টর রাশি যোগ বিয়োগ জিনিসটা কিরকম? আমরা হচ্ছে, এটা কি এখন লাগবে তোমাদের? একটু দাঁড়াও, আমি এটা দেখিনি। হ্যাঁ, এটা কি বলছে? আচ্ছা, আমরা এখন পড়বো হচ্ছে লব্ধি ভেক্টর, বা মানে কি জানি বলে এটাকে, হ্যাঁ, ভেক্টর লব্ধি ভেক্টর উপাংশ। টার্মগুলো লিখি একটু, হ্যাঁ। দুঃখিত, লব্ধি ভেক্টর বা ডিস্টার্ব করতেছে কেন বেশি এত? এক মিনিট বন্ধুরা, একটু দাঁড়াও, আমি দেখতেছি কি হয়েছে এখানে। আসলে বুঝতেছি না এখানে কাহিনী কি হচ্ছে এখানে। লব্ধি ভেক্টরে, আচ্ছা, একটু ডিস্টার্ব হচ্ছিল, তার জন্য দুঃখিত। আসলে কালকে আমার আইপ্যাডে হচ্ছে নতুন ভার্সন, মানে আপডেট আসছিল, তো দিছিলাম, দেওয়ার পর হচ্ছে এরকম দেখাচ্ছে। তো ঝামেলা করতেছে, উপরে দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, ইটস ওকে, আমরা ট্রাই করি। তো লব্ধি ভেক্টর আর লব্ধি ভেক্টরের উপাংশ। তো মনে করো একটা ভেক্টর রাশি চিন্তা করলাম, হচ্ছে এদিকে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তো এই দুইটা ভেক্টরের লব্ধি ভেক্টর কি হবে? মানে দুইটা ভেক্টরের যোগফল। ঠিক আছে, দুইটা ভেক্টরের যোগফল। মনে করো এই যে দুইটা ভেক্টর আমি যোগ করলাম, এই যে এই দুইটা ভেক্টর লব্ধি ভেক্টর, অবশ্যই একটা ভেক্টর আসবে, এটা হচ্ছে লব্ধি ভেক্টর। ঠিক আছে, আর এটাকে বলা হচ্ছে, এটা যদি হয় লব্ধি ভেক্টর, হ্যাঁ, তাহলে এগুলা কি বলে? এগুলো হচ্ছে লব্ধি ভেক্টরের উপাংশ। এগুলো হচ্ছে এই এ আর বি হচ্ছে যথাক্রমে, মানে সি এর লব্ধি ভেক্টর, সি লব্ধি ভেক্টর না, সি এর উপাংশ বলা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে গেল। এখন এই যে দুইটা ভেক্টর নিলাম, তো এই লব্ধি ভেক্টর কোন দিকে হতে পারে? এদিকে হতে পারে, হয়েছে? লব্ধি ভেক্টর সি এদিকে হতে পারে, এদিকেও হতে পারে, মানে যে কোনো দিক, এনি দিক, আবার নিচের দিকে যেতে পারে। তোমরা কি জানো যে আসলে আমরা যে লিখি, তোমরা আগে এরকম পড়ছো না? একটু দাঁড়াও, তোমরা এরকম পড়ছো না যে 5+3 = 8, তাই না? আবার যদি বলি যে 5 - 3 = 2, পড়ছো কিনা? হ্যাঁ, তো
এটা যেমনে পড়ছো, আচ্ছা এটাকে এভাবে লেখা যায় না যে 5 মাইনাস 3 সমান সমান 2, এই জায়গাটাকে আমি একটু এভাবে লিখছি, ঠিক আছে? তো এটা হচ্ছে লেখা যায়। তো ভেক্টরের ক্ষেত্রে জিনিসটা এরকম, মানে সবকিছুই যোগ করা যায় আসলে, জাস্ট বিয়োগ সাইনটা আর কি। যাই হোক, আমরা যদি ভেক্টরের ক্ষেত্রে এদিকে যদি ফিরে আসি, এটা লোভ লোভ দুইটা কাজ কাজ করে, কেমনে কাজ করবে তখন দেখো, যে চিত্রটা আঁকায় ভালো কথা মনে হয়েছে, এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, তো আমরা হচ্ছে এটাকে নিলাম, এটা কই গেল ভিডিওটা, সরি ভিডিও বলে, হ্যাঁ, মনে করো আমরা হচ্ছে এখানে আম, এই টপিকটা একটু আলোচনা করি, যেটা কি বলছে এ, আচ্ছা ঠিক আছে, দেখো এ মানে যদি আমরা এদিকেই, ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে এ, আর বি এ যে সাইনটা দেওয়া আছে, বিটা কি আসলে মাইনাস না, দেখো মাইনাস না, এটা তো দিক কি উল্টা দিক হবে না? আমরা যেখানে আগে চিন্তা করছিলাম হচ্ছে এদিকে তাকাইছিলাম না, যে এদিকে হচ্ছে বি, কিন্তু না, এবার কোনটা হবে, এবার হচ্ছে এইদিকে, জাস্ট উল্টাটা, মানে মাইনাস বি, তার দিকটা চেঞ্জ হয়ে গেছে, মানে তুমি যে দিকটা নেওয়ার কথা ছিল সেদিক না, উল্টা দিক, এটা এই জন্য মাইনাস, এখানে মাইনাস বলতে দিক নির্দেশ করে, বুঝতে পারছো? তো তার লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে? অবশ্যই এদিক বরাবর হবে, যে কোনো একটা, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে? তো আমরা ধরে নিলাম, আমরা, আচ্ছা আমরা প্লাস, আচ্ছা ঠিক আছে, এতটুকু দরকার ছিল বোঝার, ওকে। আচ্ছা এখান থেকে দেখাই, সমস্যা নেই, বুঝবা। তো যদি এদিকে লব্ধি ভেক্টর হয়, আচ্ছা এটা 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 বাদ দিই, একটা মিনিট, এটা বাদ দিই, দরকার আছে, একটু বাদ দিই, ওকে। তো ওই লব্ধি ভেক্টর মানে ধরলাম হচ্ছে এদিকে, ঠিক আছে, ওকে। তো যদি এদিকে যদি হয়, তো আমাকে বলো যে এখানে হচ্ছে আমি যদি সি ভেক্টর যদি এ নিয়ে যদি কাজ করি, মনে করো আমরা বলছিলাম কি যে এটা হচ্ছে লব্ধি ভেক্টর, ওকে, আর এটা হচ্ছে তার কি, লব্ধি ভেক্টরের উপাংশ, মানে এই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরের একটা উপাংশ, ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, তো এগুলো, এটা হচ্ছে এখানে মেইন টপিক। আর এখানে কিছু দরকার আছে, দেখি তো, আর কিছু দরকার আছে, আহ হ্যাঁ একটা জিনিস লিখতে পারো, সেটা হচ্ছে, এটা এখন জাস্ট না জানা থাকলেও সমস্যা নাই, যে এটা হচ্ছে থিটা, একটা অ্যাঙ্গেল থাকে, এই লব্ধি ভেক্টরটা এটার সাথে যে কোন উৎপন্ন করে, এটা থিটা অ্যাঙ্গেল ধরা হয়। তো অ্যাঙ্গেল ধরা হলে আমরা বলছিলাম যে এটা কি বলছিলাম, যে এটা হচ্ছে লব্ধি ভেক্টর, এটা হচ্ছে উপাংশ, মানে লব্ধি ভেক্টরের উপাংশ, উপাংশ। আজকে বেশিক্ষণ পড়াবো না, এতটুকুই থাকবে। এটা হচ্ছে লব্ধি ভেক্টর, ঠিক আছে, এটা লব্ধি ভেক্টর, এটা হচ্ছে লব্ধি ভেক্টরের উপাংশ, এটাও সেম, লব্ধি ভেক্টরের, এই যে উপরে গেলে সমস্যা হয় না, ওকে, বুঝতে পারছি। তো এটা হচ্ছে উপাংশ, এটা হচ্ছে উপাংশ, মানে দুইটা উপাংশ, এটা উপাংশ, সরি, এটা উপাংশ, এটা হচ্ছে উপাংশ। তো উপাংশ কিভাবে লেখা যায়? এটা লেখা যায় হচ্ছে সি কে লেখা যায়, এভাবে লেখা যায়, সি এ কস থিটা লেখা যায়। আবার সি কে যদি আমরা মান হিসেবে চিন্তা করি, এ কিন্তু মান, এ কিন্তু মান, এটা কিন্তু মান। আর যদি বি আকারে প্রকাশ করতে চাই, যে বি এর সাথে আমি অ্যাঙ্গেল তৈরি করে দেখাবো, তাহলে আমরা লিখতে পারি, আহ আমরা লিখতে পারি হচ্ছে বি হচ্ছে বি সাইন
বি সাইন থিটা। ঠিক আছে? এটা তো একটু মাথায় রাখবো, আমি নেক্সট দিন আবার বিস্তারিত আলোচনা করব। আজকে এতটুকু থাকুক। হ্যাঁ, অথবা একটু নতুন কিছু শিখলাম, সেটা হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশি, লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর উপাংশ, তারপর ভেক্টর সাইন কিভাবে প্রকাশ করে। আজকে জাস্ট এতটুকু থাকুক। নেক্সট দিন আমি আবার যদি তাড়াতাড়ি সম্ভব আমি ভিডিওটা আপলোড করে দিব। কোনো সমস্যা নাই। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।